হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে এমবিএ ফাইনাল ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 10 টেস্ট অফ ইউজেস অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন এই চ্যাপ্টারে আজকে আমাদের ফার্স্ট লেকচার। তো টেস্ট অফ ইউজেস অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিলেবাস বন্টন করে দিছে এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা দুইটা ফরম্যাটে ভাগ করছি। প্রথম ফরম্যাটটা হচ্ছে সিএপিএম মডেল, যার ফুল মিনিং হচ্ছে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল, একটা সিএমএল মানে ক্যাপিটাল মার্কেট লাইন, এই দুইটা মেথড। তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় 2015 সাল থেকে শুরু করে 2022 পর্যন্ত যে প্রশ্নগুলো আছে তার একটা অ্যানালাইসিস এখানে দিয়ে আছে। দেখতেছি যে এই চ্যাপ্টার 10 থেকে 2015 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন, 16 সালে পার্ট বি পার্ট সিতে একটা, 17 সালে পার্ট বিতে একটা, পার্ট সিতে দুইটা প্রশ্ন আছে, 18 সালে পার্ট সিতে একটা, 19 সালে পার্ট বি পার্ট সিতে একটা, 20 সালে পার্ট বি পার্ট সিতে একটা, 21 সালে পার্ট বি পার্ট সিতে একটা, 22 সালে পার্ট বি পার্ট সিতে একটা। তোমরা পরীক্ষার্থী হচ্ছে 2023 সালের পরীক্ষার্থী। 2023 সালে তোমাদের এখান থেকে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন আসবেই। আমার কথা সবাই ক্লিয়ার? জি ভাইয়া। এখন আসেন এই চ্যাপ্টারের ক্ষেত্রে সর্বপ্রথম আগে আমরা সিএপিএম এবং সিএমএল এই দুইটা মেথডের আমরা আগে বেসিক ক্লিয়ার করব, এরপর অঙ্ক শুরু করব। তো শুরুতেই সিএপিএম মডেল এর ফুল মিনিংটা আমাকে একজন বলেন তো দেখি, এই ফুল মিনিংটা কি? ক্যাপিটাল গুড। প্রাইসিং এই মডেল। ফুল মিনিংটা কেন ধরলাম? কারণ এই ফুল মিনিংটা পার্টির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই মডেলের ক্ষেত্রে এক্সপেক্টেড রিটার্ন, যেটাকে আমরা শর্টকাটে বলবো ইআর, এক্সপেক্টেড রিটার্ন বা ইআর এর যে সূত্র সেটা হচ্ছে আর এফ প্লাস আর এম মাইনাস আর এফ ইন্টু হচ্ছে বিটা। তাহলে আর এফ মানে হচ্ছে রিস্ক ফ্রি রিটার্ন, আর এম মানে হচ্ছে মার্কেট রিটার্ন, আর এফ মানে হচ্ছে রিস্ক ফ্রি রিটার্ন, আর বিটা মানে বিটাই। তাহলে এখানে টোটাল আমাদের কয়টা মান? ইআর একটা মান, আর এফ একটা, আর এম একটা এবং বিটা। তাহলে টোটাল এই সূত্রের মধ্যে আমাদের কয়টা মান লাগবে বলো তো দেখি? চারটা মান আমাদের এই সূত্রের মধ্যে লাগে। এর মধ্যে আমাদের চারটা মানের মধ্যে মনে রাখবেন যে কোনো তিনটার মান প্রশ্নে দেওয়া থাকবে আর একটা আমাদের ক্যালকুলেশন করে বের করে নিতে হবে। কথা বুঝতে পারছি? এই চারটা মানের মধ্যে যে কোনো তিনটার মান আমাদের প্রশ্নে দেওয়া থাকবে আর একটা আমরা ক্যালকুলেশন করে বের করে নিব। তাহলে এক্সপেক্টেড রিটার্নের সূত্রটা একজন বলেন তো দেখি। RF plus RM minus RF into beta. আর এফ এর ফুল মিনিং? রিস্ক ফ্রি রিস্ক ফ্রি রিটার্ন। আর এম মানে মার্কেট রিটার্ন। Market আর return. বিটা মানে বিটাই। ওকে, দুই নাম্বারটা অনেক সময় আমাদের প্রশ্নে কমেন্ট করতে বলে কোনটা ওভার ভ্যালু কোনটা আন্ডার ভ্যালু। ওভার ভ্যালু এবং আন্ডার ভ্যালুর মধ্যে কম্পেয়ার করার জন্য আমাদের দুইটা মান প্রয়োজন, এক অ্যাভারেজ রিটার্ন, দুই হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন। অ্যাভারেজ রিটার্নের মানটা প্রশ্নে দেওয়া থাকবে আর এক্সপেক্টেড মান এই যে আমরা এই সূত্রের মাধ্যমে যেটা বের করব, এই দুইটার সাথে কম্পেয়ার করে দেখব যে এক্সপেক্টেড রিটার্ন বড় না ছোট। যদি বড় হয় তাহলে ওভার ভ্যালু, ছোট হলে আন্ডার ভ্যালু। মনে থাকবে কথা? জি ভাইয়া। তাহলে ওভার ভ্যালু বা আন্ডার ভ্যালু কার কার সাথে কম্পেয়ার করতে হবে? এভারেজ রিটার্নের সাথে এক্সপেক্টেড রিটার্নের। গুড। তাহলে এক্সপেক্টেড যদি বড় হয় তাহলে কি ভ্যালু? ওভার ভ্যালু। আর ছোট হলে কি ভ্যালু? আন্ডার ভ্যালু। Under value. গুড, এটা মনে রাখেন। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটা কমেন্ট হবে এটা। আর তারপরে যদি আমাদের মার্কেট রিস্ক প্রিমিয়াম বের করতে বলে তাহলে সেই ক্ষেত্রে আমাদের ওই এক্সপেক্টেড রিটার্নের ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যেটুকু ছিল অর্থাৎ মার্কেট রিটার্ন থেকে রিস্ক ফ্রি রিটার্নটা আমরা কি করব? বাদ দিব। তাহলে মার্কেট রিটার্ন থেকে রিস্ক ফ্রি রিটার্ন বাদ দিলে আমরা কি পাবো বলো দেখি? মার্কেট রিস্ক Premium. মার্কেট রিস্ক প্রিমিয়াম। তাহলে সিএপিএম এর জন্য এইটুকুই এনাফ। এরপর আমাদের যেটা সেটা হলো সিএমএল এর ফুল মিনিংটা বলেন তো দেখি। ক্যাপিটাল মার্কেট লাইন। গুড। এই সিএমএল মডেলের ক্ষেত্রে এক্সপেক্টেড রিটার্ন বের করার সূত্র হচ্ছে এইটা। কি সূত্র? আর এফ মানে হচ্ছে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন প্লাস আর এম মানে হচ্ছে মার্কেট রিটার্ন, আর এফ মানে রিস্ক ফ্রি রিটার্ন ডিভাইডেড বাই সিগমা এম। এই সিগমা এম কথাটা মানে হচ্ছে মার্কেট স্ট্যান্ডার্ড ডিভিশন। সিগমা এম মানে কি? মার্কেট স্ট্যান্ডার্ড ডিভিশন ইন্টু হচ্ছে সিগমা পি। সিগমা পি মানে পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিশন।
তাহলে সিগমা এম এবং সিগমা পি দুইটার ফুল মিনিংটা বলেন তো দেখি একজন। সিগমা এম মানে মার্কেট স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আর সিগমা পি হচ্ছে পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। গুড, মনে রাখবেন মার্কেট স্ট্যান্ডার্ড ডিভিশন দা সবগুলো পোর্টফোলিওর জন্য সেম মান হবে, বাট পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিশনটা এক একটা পোর্টফোলিওর জন্য এক এক রকম মান প্রশ্নে দেওয়া থাকবে। কথায় ক্লিয়ার? জি ভাইয়া। তার মানে এই যে এখানে আর এফ সিগমা এম এগুলা সব মানগুলি প্রত্যেকটা পোর্টফোলিওর জন্য সেম থাকবে, শুধু পরিবর্তন হবে সিগমা পি এর মানটা, সেটা প্রশ্নে দেওয়া থাকবে। তাহলে এইটা হচ্ছে আমাদের সিএমএল মডেলের ক্ষেত্রে এক্সপেক্টেড রেট অফ রিটার্নের সূত্র। আরেকটা প্রশ্ন, যদি প্রশ্নের দিয়ে স্লুপ বের করতে বলে, স্লুপ মানে ঢাল যদি বের করতে বলে, তাহলে এই সূত্রে যে থার্ড ব্র্যাকেটের ভিতরে যেটুকু আছে এইটুকু হচ্ছে আমাদের কি স্লুপের মান। ঠিক আছে? জি ভাইয়া। এরপরে যদি বিটা বের করতে বলে, বিটা, এই যে আমাদের এখানে যে বিটা লাগে, এই যে এক্ষেত্রে যে বিটা লাগে, এই বিটা যদি বের করতে বলে, যদি বিটা যদি কখনো দেয়া না থাকে, তাহলে সেক্ষেত্রে সূত্র হচ্ছে এইচডিএ ডিভাইডেড বাই এইচডিএম ইন্টু আর এ। এখানে এ হবে, মানে প্রথম প্রজেক্টটা যদি এ হয় তাহলে সূত্র হবে এইচডিএম ইন্টু আর এ। এই এইচডিএম মানে হচ্ছে যে সিগমা এম, এটা সবগুলো জন্য মান কি থাকবে? সেম থাকবে। তাহলে এইটুকু আমি যেটা বললাম সেটা হলো এ পোর্টফোলিওর জন্য। যদি বি পোর্টফোলিও যদি বের করতে বলি, তাহলে সেক্ষেত্রে বি পোর্টফোলিওর সূত্রটা কি হবে? এসডিবি ডিভাইডেড বাই এসডিএম এসডিএম ইনটু আর এ বি ইন্টু আর আর বি। গুড, তাহলে এটা হলো বিটার সূত্র। তাহলে এটা শেষ। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো এইটা যে সূত্রের মধ্যে থাকবে, যে অঙ্কে থাকবে, এই অঙ্কটা তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট মাস্টার্সের জন্য। তো লেখা আছে স্ট্যান্ডার্ড ডিভিশন। স্ট্যান্ডার্ড ডিভিশন এই সূত্রটা কখন হবে? যখন প্রশ্নে আরবি মানে রেসিডুয়াল ভ্যারিয়েন্স যখন প্রশ্নে দেওয়া থাকবে, তখন এসডি নির্ণয় করার সূত্র হচ্ছে এটা, রুট ওভার বিটা ইন্টু এসডিএম। এসডিএম মানে কি? সিগমা এম, মানে কি মার্কেট স্ট্যান্ডার্ড ডিভিশন নাকি পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিশন? মার্কেট গুড, তাহলে বিটা ইন্টু মার্কেট স্ট্যান্ডার্ড ডিভিশন তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে আরবি মানে কি? রেসিডুয়াল ভ্যারিয়েন্স। ভ্যালু। তাহলে এইটা হবে যখন প্রশ্নে রেসিডুয়াল ভ্যারিয়েন্স দেওয়া থাকবে, তখন এইচডি বের করার সূত্র। তাহলে এই চ্যাপ্টার থেকে এই কয়েকটা সূত্র যদি আমরা সবাই পারি, তাহলে এই চ্যাপ্টারের কোনো অঙ্ক আর আটকে আপনি আটকাবেন না, সেটা যে কোনো অঙ্কই হোক। ঠিক আছে? তাহলে আশা করি এই সূত্রগুলি আপনারা সেই থার্ড ইয়ার থেকে পড়তেছেন, এখন আপনাদের মনে থাকবে। তাহলে আসেন আমরা তাহলে এই চ্যাপ্টারে দুই একটা অঙ্ক একটু প্র্যাকটিস করি। সর্বপ্রথম বেসিক কোশ্চেন 1 নাম্বার অঙ্কটা করাবো। এই অঙ্কটা তোমাদের এমবিএ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা 2014-2017 সালে আসছিল। প্রশ্ন বলছে অ্যাজুম দ্য সিএপিএম মডেল। তাহলে আমাদের কোন মডেলের কথা বলছে বলো দেখি? সিএপিএম সিএপিএম মডেল ক্যাপিটাল with risk-free rate lending but no risk-free borrowing. The return on the market portfolio is 10%. তাহলে রিটার্ন অন দ্য মার্কেট অর্থাৎ মার্কেট রিটার্ন 10%। মার্কেট রিটার্নকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আরএফ না আরএম? আরএম। তাহলে আরএম এর মান দিয়ে আছে 10%। এন্ড বলছে রিটার্ন অন দ্য জিরো বিটা পোর্টফোলিও। জিরো বিটা পোর্টফোলিও মানে হচ্ছে যেখানে কোনো রিস্ক নাই, আর যেটা রিস্ক থাকে না সেটা কি বিটার মান নাকি আরএফ এর মান? বলেন দেখি। তাহলে আরএফ, আরএফ হচ্ছে 6%। এন্ড দ্য মার্কেট স্ট্যান্ডার্ড ডিভিশন দিয়ে আছে 30%। তাহলে মার্কেট স্ট্যান্ডার্ড ডিভিশন মানে কি? সিগমা এম না সিগমা পি? সিগমা এম। সিগমা এম। সিগমা দিয়া যে কথা, আর এইচডি দিয়ে আমি সবসময় এইচডি লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করি, এজন্য আমি এইচডিএম দিলাম। ঠিক আছে? তাহলে উপরে আমাদের টোটাল মান দিয়ে আছে কয়টা বলেন দেখি? 3টা মান দিয়ে আছে। আরএম দিয়ে আছে 10%, আরএফ দিয়ে আছে 6% এবং এইচডিএম দিয়ে আছে কয় পার্সেন্ট বলেন দেখি? 30%। 30%। প্রশ্ন বলছে ফিল আপ দ্য মিসিং ভ্যালু ফ্রম দ্য ফলোইং টেবিল। এই টেবিলের মধ্যে যেগুলো মিসিং আছে, মিসিংগুলো বের করতে। মিসিং কি কি আছে? স্ট্যান্ডার্ড ডিভিশনের মধ্যে 2টা মিসিং আছে, বিটার মধ্যে 2টা মিসিং আছে। তাহলে টোটাল আমাদের বের করতে হবে কয়টা বলো দেখি? 4টা। তাহলে আমাদের প্রশ্নে দিয়ে আছে কি? প্রথম পোর্টফোলিও বা প্রথম স্টকের জন্য ইআর, অর্থাৎ আমরা সিএপিএম মডেলের ক্ষেত্রে সূত্র যে অ্যাপ্লাই করতাম আরএ প্লাস আরএ মাইনাস আরএফ ইন্টু বিটা, ওই সূত্র অ্যাপ্লাই করে যে মানটা বের করতাম, ওই মানটা স্টকের জন্য দিয়ে আছে 0. কত? 0.16 আর বি এর জন্য দিয়ে আছে 0.06।
আর এখানে দিয়ে আছে শেষে রেসিডুয়াল কি ভ্যারিয়েন্স দিয়ে আছে এ এবং বি এর জন্য। তাহলে সর্বপ্রথম এই দুইটার মধ্যে আমাদের কোনটা বের করতে হবে? এই এইচডি বের করার সূত্র আমরা একটু আগে দেখলাম, সূত্র কি বিটা ইন্টু স্ট্যান্ডার্ড ডিভিশন মার্কেট স্ট্যান্ডার্ড ডিভিশন তার হোল স্কয়ার প্লাস কি রেসিডুয়াল ভ্যারিয়েন্স, নাকি? আমাদের প্রশ্নে রেসিডুয়াল ভ্যারিয়েন্স দিয়ে আছে, এইচডিএমও দিয়ে আছে, বিটা কি দিয়ে আছে? না না তার মানে বিটা বুঝতে পারলাম এইচডি বের করার জন্য অবশ্যই কি লাগবে? বিটা লাগবে। এর জন্য আমরা সর্বপ্রথম কার মান বের করব বলো দেখি? বিটার বিটার। তাহলে আমরা বিটার সূত্র তো জানি। তাহলে প্রথমে আমাদের প্রশ্নে যা ছিল এগুলো আমরা গিভেন দ্যাট দিয়ে লিখছি। এরপর আমরা যে বিটার যে সূত্র, যেহেতু সিএপিএম মডেল, এই জন্য সিএপিএম মডেলের ক্ষেত্রে আমরা সূত্র লিখছি ইয়ার সমান সমান আর এ প্লাস আর এম মাইনাস আর এফ ইন্টু বিটা। তাহলে আমরা বুঝলাম এই সূত্রের মধ্যে যে কোনো তিনটার মান প্রশ্নে দেওয়া থাকবে আর একটা আমরা কি করবো ক্যালকুলেশন করে বের করতে পারবো, নাকি? জি ভাইয়া। তাহলে ইয়ার এর মানটা প্রথম স্টকের জন্য দিয়ে আছে 0.16, আর এফ ছিল 6% মানে 0.06 প্লাস আর এম ছিল 10% মানে 0.10, আর এফ 0.06 আর বিটার মান নাই, বিটা আমরা কি করব ক্যালকুলেশন করে বের করব। তো 0.06টা প্লাস আছে সমান এই পাশে একটা মাইনাস, এর জন্য দুইটা মাইনাস হয়ে গেছে আর এই দুইটার বিয়োগফল ইনটু বিটা। কারণ সাইড যদি চেঞ্জ করি তাহলে এইটা ওই পাশে আর এই দুইটার বিয়োগফল পয়েন্ট কত 10, তাহলে 0.10 দ্বারা 0.04 যদি ভাগ করি তাহলে মান হবে বিটা সমান সমান 2 পয়েন্ট কত 2.5 তাহলে প্রথম স্টকের বিটার মানটা কি আমরা ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে দ্বিতীয় স্টকের বিটার মানটা কি পারবেন না একই রকম ভাবে ক্যালকুলেশন করে? জি সত্যি সত্যি পারবেন? জি জি পারবো। ভাইয়া। ওকে, ভাইয়া। তাহলে মনে রাখেন না বুঝলে কিন্তু আমাকে প্রশ্ন করেন, প্রশ্ন যত করতে পারেন কিন্তু কথা বলেন। তাহলে আমরা দ্বিতীয় স্টকের বিটার মানটা আপনার নিজ দায়িত্বে বের করে নেবেন। তাহলে আমাদের বিটা শেষ, বিটা এও বের করা শেষ, বিটা বিও বের করা শেষ। এখন স্ট্যান্ডার্ড ডিভিশন বের করার জন্য আর কোনো বাধা নাই। তাহলে স্ট্যান্ডার্ড ডিভিশন বের করার সূত্রটা কি কেউ একটু বলতে পারবেন? রুট ওভার বি বিটা প্লাস রুট এসডিএম মার্কেট ডিভিশন হোল স্কয়ার প্লাস রেসিডুয়াল ভ্যালু রেসিডুয়াল প্লাস আর ও গুড। তাহলে আসেন আমরা তাহলে সূত্র লিখি। তাহলে এই সূত্রটা স্টক এর জন্য বিটার মান এর জন্য বের করছি 2.5। তাহলে এখানে 2.5 মার্কেট স্ট্যান্ডার্ড ডিভিশন আমাদের প্রশ্নে ছিল 30%, এটা এর জন্য যা বি এর জন্য তাই। তাহলে 30% মানে 0.30, তার হোল স্কোয়ার ইন্টু রেসিডুয়াল ভ্যালু প্রথমটার জন্য ছিল 0.0375। তাহলে এখানে 0.0375 লিখছি, এটাকে ক্যালকুলেশন করব, রুট অ্যান্সার সমান দিলে মান হবে 77.46%। তাহলে পার্সেন্ট মানে কি, যে মানটা হচ্ছে মানটাকে আমরা 100 দ্বারা গুণ করছি না? তাহলে প্রথমটা ক্লিয়ার? জি তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে বিটার মান পাইছি 0.5 মার্কেট স্ট্যান্ডার্ড আগেরটাই, আর রেসিডুয়াল ভ্যালু দিয়ে আছে এখানে 0.77 কত 5। তাহলে এটাকে ক্যালকুলেশন মান পাবো 89.93। জান তো স্টক এ এবং বি এর জন্য আমরা এসডি বের করে কি বুঝতে পারছি? জি ভাইয়া তাহলে পারবো আমরা? জি ভাই ইনশাআল্লাহ পারবো। এই অঙ্কটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এই সিমিলার অঙ্ক কিন্তু আমরা 4th ইয়ারে করছি, ঠিক আছে না? হ্যাঁ 4th ইয়ারে করা হয়েছে, অ্যাকাউন্টিং থিওরিতে করা হয়েছে। এই চ্যাপ্টারে ম্যাক্সিমাম প্রশ্নগুলি অ্যাকাউন্টিং থিওরির সাথে কি আছে, মিল আছে। দেখবা অ্যাকাউন্টিং থিওরি শিটের সাথে এগুলো অনেক অঙ্ক মিল আছে। দেখেন এই যে প্রবলেম 1 নাম্বার 2020 সালে মাস্টার্স হয়েছিল, এই অঙ্কটা আমরা 4th ইয়ারে করছি। হুবহুব এই একই অঙ্ক, 4th ইয়ারে পরিবর্তন এখানে ছিল 4টা আর 4th ইয়ারে এখানে ছিল কয়টা 5টা, মানে ই নামে একটা ই ছিল, ঠিক আছে? তো আসেন তাহলে আমরা একটু প্রবলেম 1 নাম্বার অঙ্কটা দেখি। প্রশ্নে বলা আছে যে ইনফরমেশন অ্যাভেলেবল ফর দ্য 5 মিউচুয়াল ফান্ড অল অ্যাজিউম টু বি এফিশিয়েন্ট অ্যাজ ফলো। এখানে মিউচুয়াল ফান্ড এ থেকে ডি পর্যন্ত দিয়েছে। এই মিউচুয়াল ফান্ড কথাটা মানে হচ্ছে পোর্টফোলিওর মান দিয়ে আছে। তাহলে পোর্টফোলিও এ বি সি মানগুলি দিয়ে আছে স্ট্যান্ডার্ড ডিভিশন 15%, 17%, 22% এবং 25%। অ্যান্ড স্ট্যান্ডার্ড ডিভিশন আমরা জানি দুইটা, একটা এসডিএম আর এটা হচ্ছে এসডি কি এই এই যে 15, 17, 22, 25 এগুলা দিয়ে আছে, এগুলি কি এসডিএম এর মান দিয়ে আছে নাকি এসডিপি এর মান দিয়ে আছে বলেন তো দেখি? এসডিপি। তাহলে এসডিপি এক একটার জন্য এক একটা মান দেওয়া থাকবে, আর এসডিএম সবগুলোর জন্য কি সেম মান। তাহলে এখানে প্রশ্নে লেখা আছে মার্কেট এক্সপেক্টেড রিটার্ন, তাহলে 12%টা কার মান বলেন তো দেখি? আর এম ই
সরি কার মান ইয়ার মার্কেট এক্সপেক্টেড রিটার্ন ইয়ার মানে কি RM এক্সপেক্টেড রেট অফ রিটার্ন এটা মার্কেট এক্সপেক্টেড মানে মার্কেটের রিটার্ন মানে আরএম মার্কেট স্ট্যান্ডার্ড ডিভিশন এটা কার মান বলেন দেখি SDM এসডিএম আর রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন এটা কার মান আরএফ ক্লিয়ার জি এখন আপনাকে তিনটা প্রশ্ন করছে প্রথম বের করতে বলছে স্লোপ অফ সিএমএল তাহলে সিএমএল মডেলের মাধ্যমে স্লোপ বের করার সূত্র আমরা কি জানি আরএম RM মাইনাস minus বাই সিগমা এম এসডিএম গুড তাহলে আরএম আমাদের প্রশ্নের মান দিয়ে আছে কত পার্সেন্ট 12% 12% মানে 0.10 আর এফ দিয়ে আছে 7% মানে 0 পয়েন্ট কত 07 আর এসডিএম দিয়ে আছে 12% মানে পয়েন্ট কত 12 এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা মান পাবো কত বলো দেখি সরি 12 না পয়েন্ট কত 21 না 21 0.21 এসডিএম তো 21% 21 এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মান পাবো 0.2381 ঠিক আছে জি তাহলে স্লুপ অফ সিএমএল মডেলের স্লুপ বের করে আমরা কি সবাই বুঝতে পারছি স্যার এবং ম্যাডামরা না বুঝলে প্রশ্ন জি করেন। ভাইয়া তাহলে স্লুপটা কি পারবো আমরা জি ভাইয়া ওকে এরপরে আপনাদের বলছে ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড রিটার্ন ফর ইচ মিউচুয়াল ফান্ড তাহলে মিউচুয়াল ফান্ডের জন্য এক্সপেক্টেড রিটার্ন মানে ইআরপি তাহলে ইআরপি এর সূত্র আমরা এই সিএমএল মডেলের ক্ষেত্রে কি জানি আরএফ প্লাস থার্ড ব্র্যাকেট আরএম মাইনাস RM minus RF ডিভাইডেড বাই এসডি কি SDM থার্ড ব্র্যাকেট ক্লোজ করার পর ইনটু কি বলেন দেখি এসডি ডিপি পি এই সূত্রটা আমরা এর জন্য বি এর জন্য সি এর জন্য ডি এর জন্য অ্যাপ্লাই করব তাহলে প্রথমে উইন উড দ্যাট দিয়ে আপনারা সূত্র লিখবেন এরপরে আমরা প্রথম যদি এর জন্য মান বসাই তাহলে লিখব ফর স্টক কি ফর স্টক এ তাহলে এর জন্য মানটা আমি বসিয়ে দিব আর বাদ বাকি আপনারা নিজে দিতে করবেন হ্যাঁ তাহলে আরএফ আমাদের প্রশ্নে দিয়ে আসলে কত পার্সেন্ট 0.07 থার্ড ব্র্যাকেটের মান এই যে এখানে যা আমরা হুবহুব তাই বসাবো 0.12 মাইনাস 0. কত 07 ডিভাইডেড বাই 0. কত বলো দেখি 0.21 ইনটু পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিশন এই যে এর জন্য পোর্টফোলিও কত পার্সেন্ট দিয়ে আছে 15% কত 0.15 হবে বলো দেখি 15 তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করে মান পাবো 10 কত বলো দেখি 10.7% ক্লিয়ার জি জি ভাইয়া ভাইয়া স্টক বি এর ক্ষেত্রে গেলে সব মান সেম থাকবে শুধুমাত্র পরিবর্তন হবে 15 পরিবর্তে কত বলো দেখি 17% সি এর ক্ষেত্রে 22 ডি এর ক্ষেত্রে কত 25% তাহলে এইগুলা কি আমরা বের করা পারবো জি ভাইয়া পাবো পাবো না জি ভাইয়া পারবো এগুলো আমরা ফুলতের অনেক অঙ্ক করছি তাহলে আমরা এক্সারসাইজ 1 এক্সারসাইজ সরি রিকোয়ারমেন্ট 1 রিকোয়ারমেন্ট 2 ক্লিয়ার জি ভাইয়া এবার রিকমেন্ড 3 এ বলছে র্যাঙ্ক অফ দ্য পোর্টফোলিও ইন ইনক্রিজিং অর্ডার অফ এক্সপেক্টেড রিটার্ন বলছে এক্সপেক্টেড রিটার্ন ইনক্রিজিং অর্ডার আমাদের কি করতে হবে র্যাঙ্ক করতে হবে তাহলে এইটা করার জন্য একটা শক করবেন প্রথমে লিখবেন হচ্ছে মিউচুয়াল ফান্ড নামে একটা শক করবেন এরপরে লিখবেন হচ্ছে এক্সপেক্টেড যে বের করলেন ইআর এরপরটা হচ্ছে র্যাঙ্ক আমি একটু সিম্পল দেখে দেই র্যাঙ্ক তাহলে এখানে মিউচুয়াল ফান্ড মানে এ বি সি ডি আর মানগুলি কি এর জন্য মান পাইছি 10 কত 57 এবার মান বের করছি 11 কত 05 তারপর 12.24% এরপরে কত 12 কত 12.95 95 আর এখান থেকে আমাদের র্যাঙ্ক বের করতে বলছে ইনক্রিজিং অর্ডার মানে কি আস্তে আস্তে কি থাকবে বলো দেখি বাড়তে থাকবে তো ইনক্রিজিং অর্ডার মানে ছোট থেকে আস্তে আস্তে বড় যেতে হবে তার মানে যেটা সবচেয়ে ছোট মান তার র্যাঙ্ক হচ্ছে 1 ক্লিয়ার ক্লিয়ার আর যদি বলতো ডিক্রিজিং অর্ডার তার মানে আস্তে আস্তে কি কমতে থাকবে তার মানে সেক্ষেত্রে তো সবচেয়ে যে বড় মান তার র্যাঙ্ক হতে কত 1 তাহলে আমাদের এখানে যে চারটা মান আছে এর মধ্যে সবচেয়ে কম মান কোনটা কত বলো তো দেখি 10.57 তাহলে এর র্যাঙ্ক হচ্ছে 1 এর থেকে একটু বেশি হচ্ছে তারপরেরটা তার থেকে একটু বেশি হচ্ছে তারপরেরটা তার থেকে বেশি হচ্ছে তারপরেরটা তার মানে এখানে র্যাঙ্ক কিন্তু সিরিয়ালি হয়ে গেল নাকি
জি ভাই কিন্তু অন্য অঙ্কে কিন্তু এরকম সিরিয়াল নাও হতে পারে। ক্লিয়ার কথা? জি ভাইয়া। তাহলে প্রবলেম 1 নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে স্যার এবং ম্যাডামরা? সিরিয়াল না। যদি না থাকে তখন কি আমরা ব্রেকডাউন করে র্যাঙ্ক 1-3 লিখবো? হ্যাঁ, আবার বলো, কি বললা? ভাইয়া যদি সিকোয়েন্স এরকম না থাকে, ধরেন মাঝখানে একটা হলো যেটা ছোট, হুম। আহ, আচ্ছা, তখন আমি কি আমরা চেঞ্জ করে দুই দিই, লিখে দেখো লিখবো? আমি একটু চেঞ্জ করি। মনে করো এটা 11 না, এটা আমি ধরলাম কত 14.05, ঠিক আছে? তাতে সব কিছু চেঞ্জ হয়ে গেল গা। তাহলে এই ক্ষেত্রে আমরা র্যাঙ্ক কীভাবে করবো? তা এখান থেকে সবচেয়ে ছোটো মান কত এখন বর্তমান অবস্থায়? প্রথমটাই 10.57। 57, এর থেকে একটু বড় মান কোনটা বলো তো দেখি? 12.24। তার মানে এইটা হয়ে যাবে তখন র্যাঙ্ক কত 2, এই সি হয়ে যাবে র্যাঙ্ক কত 2। এর থেকে বড় মান কত? ডি। এর থেকে বড় মান হচ্ছে বি, এইটা হবে র্যাঙ্ক কত 4। বুঝতে পারছি? জি ভাই, মেসেজ ক্লিয়ার। ছোট থেকে বড়। এই এখন কি র্যাঙ্ক ক্লিয়ার সবাই? জি ভাইয়া। তাহলে প্রবলেম 1 নম্বর অঙ্ক আমরা সবাই বুঝতে পারছি। জি। তাহলে প্রবলেম 1 এর মধ্যে আমরা কিছু অঙ্ক দিলে পারবেন? জি পারবো ভাই, ইনশাআল্লাহ। আসেন তাহলে আমরা কিছু অঙ্ক একটু দিয়ে দেই। এই যে প্রবলেম 1 নম্বর অঙ্কটার মতো হুবহু অঙ্ক হচ্ছে 15 নম্বরটা। এটা হলো আমাদের 4th ইয়ার বইয়ের অঙ্ক। এই যে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন, এটা কার মান বলেন তো দেখি? আরএফ। মার্কেট রেট অফ রিটার্ন, এটা কার মান? আরে আরএম। আরএম। উইথ স্ট্যান্ডার্ড ডিভিশন মানে মার্কেট স্ট্যান্ডার্ড ডিভিশন কার মান? সিগমা এসডিএম। আর এই যে বিভিন্ন মিউচুয়াল ফান্ডের জন্য স্ট্যান্ডার্ড ডিভিশন দেওয়া আছে, তার মানে এসডি কি এম না এসডিপি এর মান? এসডিপি। এসডিপি। প্রথম বের করতে বলছে স্লোপ, আর 2 নাম্বার কি এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, কোনো র্যাঙ্ক বের করতে বলা নাই। পাবো না 15 নাম্বারটা? জি জি ভাই, ভাইয়া। পাওয়া যাবে। ওকে, এগুলা সিমিলার জিনিস। এই যে 19 নম্বর অঙ্কটাও হুবহু একই, এটা আপনারা করে নেবেন, ঠিক আছে? জি ভাই, ঠিক আছে। ওকে, এরপরে হচ্ছে এটা গেল। এই দেখেন 4 নম্বর অঙ্কটা রিসেন্ট কোশ্চেনের 4 2021 সালে ম্যানেজমেন্টের প্রশ্ন। এই অঙ্কটা একটু আগে যে অঙ্কগুলো অঙ্কের হুবহু একই। রিস্ক ফ্রি রিটার্ন দিয়ে আছে 10%, মার্কেট রিটার্ন 15%, মার্কেট স্ট্যান্ডার্ড ডিভিশন কত পার্সেন্ট? 25। আর এইগুলা যেগুলা দিয়ে আছে এগুলো কি মার্কেট স্ট্যান্ডার্ড ডিভিশন নাকি পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিশন বলেন তো দেখি? পোর্টফোলিও। পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিশন, গুড। আর বের করতে বলছে কি স্লোপ আর এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। পারবো না? জি জি ভাইয়া ভাইয়া। পারবো। তো আমরা একটা অঙ্ক করাইলাম, 3টা বাসায় কাজ দিলাম, মনে রাখেন কিন্তু। এখন আসেন আমরা এর পরবর্তী অঙ্কগুলো একটু ট্রাই করি। তাহলে 1 নাম্বারটা আমাদের গেল। এরপরে 2 নম্বর অঙ্কটা আমরা আগামী ক্লাসে করাবো। 2 নম্বর অঙ্কটা এটা আমরা আগামী ক্লাসে, এটা 4th ইয়ার অঙ্ক, এটা আমরা আগামী ক্লাসে করাবো। 3 নম্বর অঙ্কটা দেখেন, এই 12% এর কার মান বলেন তো দেখি? আরএফ। আরএফের মান। আরএফ। 16% কার মান? এসডিএম এর। আরএম। কার মান এটা আরো বলেন? সিগমা আরএম এম এর মান। আর এম মার্ক সিগমা এম। হ্যাঁ এসডিএম এর মান। এইচডি। তুমি এইচডি বলা কোথায়? স্ট্যান্ডার্ড ডিভিশন কোথায় লেখা আছে বলো তো দেখি? স্ট্যান্ডার্ড ডিভিশন কি কোথাও লেখা আছে এখানে? এইচডি বলতেছো তুমি? সিগমা এটা আরএম এর মান। আরএম। এটা আর এম মার্কেট স্ট্যান্ডার্ড ডিভিশন, গুড। আর বলছে এক্সপেক্টেড রিটার্ন ফর দ্য 4 স্টক ইন লিস্টেড টুগেদার। এই যে এভারেজ রিটার্নের মানগুলো আমাদের দিয়ে আছে, আর এখানে কি দিয়ে আছে বলো দেখি? বিটা দিয়ে আছে। বিটা। নিচে বলছে কোন স্টকটা ওভার ভ্যালু এন্ড কি ভ্যালু বলো দেখি? আন্ডার। আন্ডার ভ্যালু। ওভার ভ্যালু আন্ডার ভ্যালু বের করার জন্য এই এভারেজ রিটার্নের সাথে কার কম্পেয়ার করতে হয়? এক্সপেক্টেড। তাহলে এক্সপেক্টেড রিটার্ন আগে আমরা বের করতে হবে। এন্ড এক্সপেক্টেড রিটার্ন বের করতে হবে আমরা কোন মেথডে অ্যাপ্লাই করব বলো দেখি? এখানে যেহেতু বিটা দিয়ে আছে, রিস্ক ফ্রি রিটার্ন দিয়ে আছে, মার্কেট রিটার্ন দিয়ে আছে, সিএপিএম। সিএপিএম। যার সূত্র কি? ইআর এর সূত্র হচ্ছে আরএফ প্লাস আরএম মাইনাস আরএফ ইনটু বিটা। আরএম মাইনাস আরএফ ইনটু কি? বিটা। বিটা। তাহলে ফর এ এর জন্য যখন আমি মান বের করব আমি একটা দেখে দেব। রিস্ক ফ্রি রিটার্নের মান দিয়ে আছে 12% মানে 0.12, আরএম দিয়ে আছে 16% মানে 0.16, আরএফ হচ্ছে 0.12 ইনটু বিটা। এর জন্য বিটা কত দিয়ে আছে বলো দেখি? 1. 1.35। তাহলে এখানে একটা মান বের হবে।
বি এর জন্য আমাদের সেম মান হবে, শুধু ইনটু হবে শেষে কত বলো দেখি, 0 পয়েন্ট কত, 85 0.85 এরকম করে 0.85 সি ডি বের করা পারবো? জি ভাইয়া ইনশাআল্লাহ পারবো ভাইয়া। পাবো না? জি ভাইয়া পারবো। তাহলে এই মানগুলি আমাদের কি সুন্দর করে বের হবে। এখন ওভার ভ্যালু আন্ডার ভ্যালু করার জন্য আমাদের একটা শক করতে হবে। শকের স্টাইলটা এরকম হবে যে প্রথমে আমরা লিখবো পোর্টফোলিও, এই যে এই শকটাই, প্রথমে পোর্টফোলিও, এরপরে অ্যাভারেজ রিটার্ন আমরা নামে একটা ঘর দিব, এরপরে ইআর যে মানটা আমরা বের করবো, আর শেষেরটা হচ্ছে রিমার্ক। রিমার্ক মানে কি, কোনটা ওভার কোনটা আন্ডার এটা আমরা লিখবো। তাহলে পোর্টফোলিও এ বি সি ডি, অ্যাভারেজ দিয়ে আছে 18%, এরপরে আছে 15%, তারপর এগুলো লিখলাম না। ইয়ার প্রথমটার জন্য বের করছি 17.40%, এরপরে বের করা আছে 15.40%। এরকম সবগুলো আমরা বের করব, ঠিক আছে। এখন প্রথমটার জন্য দেখেন এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে 17.40 আর অ্যাভারেজ রিটার্ন হচ্ছে 18। তাহলে এক্সপেক্টেড রিটার্ন কি বড় না ছোট? ছোট, তাহলে ছোট হলে কি হয়? আন্ডার ভ্যালু। আন্ডার তাহলে ভ্যালু। আমরা রিমার্কে নেব কি, আন্ডার ভ্যালু। ক্লিয়ার? জি ভাইয়া। দ্বিতীয়টা দেখেন এক্সপেক্টেড হলো 15.40, এরপরে অ্যাভারেজ হলো 15%। তাহলে এক্সপেক্টেড কি বড় না ছোট? বড়, তাহলে বড় হলে কি বড়। লিখবো? ওভার ওভার ভ্যালু। ভ্যালু। এরকম করে সবগুলো লেখা পারবে না? জি জি ভাইয়া। ভাইয়া। জি ভাইয়া পারবো। পারবো? জি। তাহলে 3 নাম্বারটা শেষ নাকি? 4 নাম্বারটা এবার আসেন। 4 নাম্বারটা বলা আছে, এটা মানগুলো একটু ভালো করে খেয়াল করবেন। প্রথম লেখা আছে স্টক হ্যাজ এ এক্সপেক্টেড রিটার্ন, এক্সপেক্টেড রিটার্ন 10.75 উইথ এ বিটা 0.75। আমাকে বলেন 10.75, এই যে এখানে মানের মধ্যে কার মানটা দিয়ে আছে বলেন তো দেখি। ইয়ার। এই ইয়ার ইয়ার মান। মানটা দিয়ে আছে 10.75, এই বিটার মান দিয়ে আছে কত, 0.7 এক্সপেক্টেড রিটার্ন অন দ্য মার্কেট, অর্থাৎ মার্কেট রিটার্ন দিয়ে আছে কত পার্সেন্ট, 12%, অর্থাৎ এই আরএম এর মান দিয়ে আছে কয় পার্সেন্ট, 12%। 12%। বের করতে হবে আরএফ। তাহলে এই সূত্র অ্যাপ্লাই করে আরএফ এর মান বের করে পারবো? পারবো জি ভাইয়া। ভাইয়া ইয়ার দিয়ে আছে, আরএম দিয়ে আছে, বিটা নাই হলে আরএফটা ক্যালকুলেশন করে আমরা বের করে নিব, ঠিক আছে। 4 নম্বর অঙ্ক আপনাদের বাসায় কাজ থাকবে। 5 নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, মনে রাখবেন এই টাইপের অঙ্কের মধ্যে আরো 2টা অঙ্ক আছে, আমি একটা দেখিয়ে দিব আর বাদ বাকি 2টা আপনাদের বাসায় কাজ থাকবে। এর 50% কাজ হলো আপনারা নিজে করবেন, আর বাদ বাকি 50% কাজ হলো আমি এখন দেখিয়ে দিব। তো দেখেন পাশে লেখা আছে ম্যানেজার অফ বিপি লিমিটেড গিভেন ইউর ফলোইং ইনফরমেশন। এখানে ইনভেস্টমেন্ট ইন ইকুইটি শেয়ার, অর্থাৎ ইকুইটি শেয়ারে যারা ইনভেস্ট করছে তার নাম দিয়ে আছে, ইনিশিয়াল প্রাইস মানে হচ্ছে ক্রয় মূল্য দিয়ে আছে, ডিভিডেন্ড মানে ডিভিডেন্ড দিছে, ইয়ার ইন্ড মার্কেট প্রাইস অর্থাৎ বছর শেষে মার্কেটে প্রাইস দিয়ে আছে, এবং বিটা রিস্ক অর্থাৎ বিটার মান দিয়ে আছে। 4টার জন্য দিয়ে আছে। নিচে বলছে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন 10%। তাহলে এই রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন এটা মানে কার মান বলেন তো একটু? আরএফ তাহলে আরএফ এর মান দিয়ে আছে। আপনাকে বের করতে ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট এক্সপেক্টেড রেট অফ রিটার্ন মার্কেট পোর্টফোলিও। তাহলে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন মার্কেট মানে মার্কেট রিটার্ন, দ্যাট ইজ কার মান বলেন দেখি? আরএম মান। তাহলে প্রথমটা বের করতে হবে আরএম, দ্বিতীয়টা বের করতে বলছে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ইজ সিকিউরিটি মানে ইআর বের করতে হবে। তাহলে সিএপিএ মডেল ক্ষেত্রে ইআর বের করার সূত্র আমরা কি জানি, একটু আগে অ্যাপ্লাই করলাম, আরএফ প্লাস আরএম মাইনাস আরএফ আরএফ ইনটু ইনটু বিটা বিটা। ইনটু বিটা। দেখেন এখানে আরএফ এর মান আমাদের কত দিয়ে আছে বলো দেখি প্রশ্নে? 10%। তাহলে এই আরএফ ঝামেলা শেষ। আরএম তো আমরা রিকোয়ারমেন্ট কি বের করতে হবে নাকি? জি তাহলে ভাইয়া আমি কি বিটা, এই যে বিটা আমাদের প্রশ্নে কি দেওয়া আছে। আচ্ছা তার মানে এই সূত্রটা 2 নাম্বারটা করার জন্য আমাদের শুধুমাত্র কার মান লাগবে বলুন দেখি? আরএম এর মান তাহলে লাগবে। এই আরএম এর মান যদি আমি বের করে দেই, অর্থাৎ রিকোয়ারমেন্ট 1 নাম্বারটা যদি আমি করে দেই, তাহলে রিকোয়ারমেন্ট 2 নাম্বার তোমরা নিয়ে যেতে পারবে না? জি জি ভাইয়া ভাইয়া। এবার আসেন আরএমটা আমরা বের করে কিভাবে, এটা কিন্তু নতুন একটা টপিক, ভালো করে খেয়াল করেন। তো যখন এই ইনিশিয়াল প্রাইস, ডিভিডেন্ড, ইয়ার ইন ব্যালেন্স দেওয়া থাকবে, তখন এই আরএম বা মার্কেট রিটার্নটা বের করার জন্য আমরা একটা শক করব। কিভাবে? শকটা খুবই গুরুত্বপূর্ণ, বুঝতে হবে ভালো করে। প্রথমেই আমাদের ইনভেস্টমেন্ট ইন ইকুইটি শেয়ার যা দিয়ে আছে তাই,
ইনিশিয়াল প্রাইসে প্রশ্নে যা দিয়ে আছে তাই, ডিভিডেন্ড যা দিয়েছে তাই, মার্কেট প্রাইস যা দিয়েছে তাই। প্রথম তিনটা আমাদের প্রশ্নে যা আছে তাই, এর পরের ঘরগুলো আমাদের এক্সট্রাভাবে করতে হবে। এরপরে ঘর হচ্ছে ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন, মানে মূলধন কতটুকু বৃদ্ধি পাইছে, আর শেষেটাই কি টোটাল রিটার্ন। টোটাল রিটার্ন মূলত আমাদের আরএম বের করার জন্য এই টোটাল রিটার্নটা লাগবে আর এই ইনিশিয়াল প্রাইসটা লাগবে। এখন আসেন পুরো শখটা বুঝাইতেছি। এখানে যা যা আছে ইনিশিয়াল প্রাইস, ডিভিডেন্ড, মার্কেট প্রাইস, আমাদের প্রশ্নে যা যা ছিল আমরা এখানে হুবহুব তাই তাই উঠাইছি। ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? জি ভাইয়া। এখন ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশনটা কীভাবে বুঝবো দেখেন, এমআই ফুড লিমিটেড বছরের শুরুতে ছিল 33 টাকা, বছর শেষে সেই মূল্য দাঁড়াইছে 40 টাকা, তাহলে 7 টাকা কি বাড়ছে না কমছে? বাড়ছে। ওইটা হলো ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন, মানে মূলধন বৃদ্ধি পাইছে নাকি। এরপরে দ্বিতীয়টা 85 টাকা থেকে হয়ে গেছে 95, তাহলে 10 টাকা বাড়ছে। 44 থেকে হচ্ছে 50, তাহলে 6 টাকা বাড়ছে। 138 থেকে হচ্ছে 155, তাহলে 17 টাকা বাড়ছে। ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশনটা ক্লিয়ার? জি ভাইয়া। ভাইয়া যদি কখনো দাম কমে যায় সেটাও কি ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন হবে? যদি কখনো কমে তাহলে ক্যাপিটাল ডিডাক্টেড হবে, কিন্তু মনে রাখতে হবে মার্কেট রিটার্ন বের করার ক্ষেত্রে ক্যাপিটাল ডিডাক্টেড কখনোই হবে না, কখনো মার্কেট ফল ডাউন করবে না। ঠিক আছে, যেহেতু ডিভিডেন্ড দিয়ে আছে এই জন্য মার্কেটটা কখনো কমবে না, মার্কেট প্রাইসটা কখনো কমবে না। ডিভিডেন্ড দিয়ে না থাকলে সেক্ষেত্রে মার্কেট প্রাইস বাড়তেও পারে কমতেও পারে। ঠিক আছে, তাহলে ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন শেষ। এরপরটা টোটাল রিটার্ন। টোটাল রিটার্ন মানে কি? টোটাল রিটার্নটা হচ্ছে ডিভিডেন্ডের সাথে কতটুকু মূল্য আমাদের বৃদ্ধি পেয়েছে। তাহলে এই 2 টাকা ডিভিডেন্ড দিছিল আর মূলধন বৃদ্ধি পেয়েছে 7 টাকা, তাহলে টোটাল রিটার্ন হচ্ছে 9 টাকা। এরপরে হচ্ছে আমাদের দ্বিতীয়টার ক্ষেত্রে 3 টাকা আর এখানে কত 10 টাকা, তাহলে টোটাল হচ্ছে কয় টাকা বলো দেখি? 13 টাকা। 13 টাকা। বোঝা গেছে? জি জি এর ভাইয়া। পরবর্তীগুলি কি আমার দেখাইতে হবে? না ভাইয়া। পারবেন টোটাল রিটার্ন? হ্যাঁ। ওকে, তাহলে টোটাল রিটার্নের সম্পূর্ণ যোগফল হচ্ছে 54 টাকা। বোঝা গেছে? জি আর ইনিশিয়াল প্রাইজের সবগুলো মিলা হচ্ছে 300 টাকা। এখন মার্কেট রিটার্নটা বের করার সূত্র হচ্ছে টোটাল রিটার্ন ডিভাইড ইনিশিয়াল প্রাইস ইনটু 100, অর্থাৎ এই 300 টাকার মধ্যে আমি রিটার্ন পাইছি কয় টাকা বলো দেখি? 54 টাকা। তাহলে 54কে 300 দ্বারা ভাগ করে মান পাবো 1 টাকার মান, তাহলে 100 দ্বারা গুণ করলে পাবো 100% মান। তাহলে 54 ভাগ 300 ইন্টু 100 সমস্যা কত পার্সেন্ট? 18%। 18%। এই 18% হচ্ছে আমাদের কার মান বলুন দেখি? আরএমের মান। তাহলে এই সূত্রের মধ্যে আমাদের আরএমটা বাকি ছিল, যেহেতু আরএমটা পেয়ে গেছি আর আমার আরএম হলো এই সবগুলো স্টকের জন্য কি সেম মান। ঠিক আছে, এই আরএফ আরএম এগুলো সব মান সেম, শুধু বিটার মানটা পরিবর্তন, বিটার মানটা আমাদের এখানে কি দেওয়া আছে। তাহলে 2 নাম্বার স্টেপটা আমরা কি পারবো না? জি ভাইয়া পারবো। তাহলে এখন এই আরএম বের করার ক্ষেত্রে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা আমার সাথে কথা বলেন। নাই ভাইয়া। পারবেন তাহলে আরএম? জি ভাইয়া। জি ভাইয়া পারবো। ঠিক আছে, এরকম আরেকটা অঙ্ক আমাদের হুবহু একটা অঙ্ক আছে, অঙ্কটা আমি একটু দেখিয়ে দিয়ে আসি, ওইটা আপনাদের বাসায় কাজ থেকে যে 8 নাম্বার অঙ্কটা। ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? জি 8 নাম্বার অঙ্কটা আপনাদের বাসায় কাজ থাকবে। এখন আমরা চলে যাব 6 নাম্বারটা দেখেন, অলরেডি এটা আমরা করে ফেলছি। এখানে এই যে 6% এটা কার মান একটু বলেন দেখি? আরিফ। 12% আরএম। এখানে আমাদের 5টা সিকিউরিটি দিয়ে আছে, 5টা সিকিউরিটির জন্য 5টা বিটার মান দিয়ে আছে, তাহলে এক একটা বিটার মান এক এক রকম, আর এভারেজ রিটার্ন দিয়ে আছে। নিচে বলছে ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড রিটার্ন ফর ইচ সিকিউরিটি, প্রত্যেকটা সিকিউরিটির জন্য এক্সপেক্টেড রিটার্ন মানে ইআর বের করতে হবে। তাহলে এখানে কি সিএমএ মডেল অ্যাপ্লাই করব না সিএপিএম মডেল অ্যাপ্লাই করব? সিএপিএম। সিএপিএম। তাহলে সিএপিএম মডেলে ইআর বের করে এরকম মানগুলি বের হবে। এন্ড শেষে বলছি বলে হুইচ স্টক আর ওভার ভ্যালু এন্ড কি আন্ডার ভ্যালু। তাহলে এই এভারেজ রিটার্নের সাথে এই এক্সপেক্টেড কম্পেয়ার করব। এক্সপেক্টেড বলো হলে ওভার, ছোট হলে কি আন্ডার। একটু কি করে আমরা আন্ডার। এই অঙ্কটা
জি ভাইয়া। জি তাহলে 6 নাম্বারটা বাসায় কাজ। 7 নম্বর অঙ্কটা দেখেন। 7 নম্বর বলছে কনসিডারিং দ্য ফলোইং ইনফরমেশন ফ্রম দ্য স্টক অফ এ কোম্পানি ক্যালকুলেট ইট কি বিটা। আমাদের বিটা বের করতে হবে। এখন আসেন বিটা আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব। তো সর্বপ্রথম আমাদের এখানে দেওয়া আছে যে কারেন্ট মার্কেট প্রাইস। এই কারেন্ট মার্কেট প্রাইসে আমরা প্রকাশ করব বর্তমানে কারেন্ট মার্কেট প্রাইস পার শেয়ার, অর্থাৎ শেয়ার প্রতি বর্তমান মূল্যকে আমরা প্রকাশ করি হচ্ছে P0 দ্বারা। এক্সপেক্টেড ডিভিডেন্ড পার শেয়ার নেক্সট ইয়ার 4 টাকা। আমরা ডিভিডেন্ড সম্পর্কে দুইটা কথা বলছিলাম ফোর্থ ইয়ারে। ডিভিডেন্ড সময় যদি অতীত বা বর্তমান থাকে তাহলে সেক্ষেত্রে D0 আর ভবিষ্যৎ হলে কি D1, ঠিক আছে। তাহলে এটা যেহেতু নেক্সট ইয়ারের জন্য বলছে তাহলে অতীত বর্তমান আর ভবিষ্যৎ বলেন তো দেখি, ভবিষ্যৎ D1 তার মানে কি D0 না D1 বলেন দেখি। D1 D1 কনস্ট্যান্ট অ্যানুয়ালি ডিভিডেন্ড গ্রোথ রেট, অর্থাৎ জি এর মান গ্রোথ রেট দিয়ে আছে 8%, রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন দিয়ে আছে 7%, অর্থাৎ আরএফ এর মান দিয়ে আছে, অ্যান্ড মার্কেট অন পোর্টফোলিও অর্থাৎ কি আরএম এর মান দিয়ে আছে। আপনাকে বের করতে হবে কি বলেন দেখি, বিটা। বিটা কার মান বের করতে হবে? বিটা। এখন মান বিটার সূত্রটা কি বলেন তো দেখি। বিটা বের করার জন্য আমরা দুইটা মান জানি, একটা হলো ইআর সমান সমান সূত্র হচ্ছে আরএফ প্লাস প্লাস আরএম মাইনাস আরএফ ইন্টু কি বিটা। 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 এই বিটাটা আমাদের প্রশ্নে বের করতে হবে। তার মানে বিটা বাদে বাদ বাকি সব মান দেওয়া থাকবে। এর মধ্যে আরএফ আমাদের প্রশ্নে দিয়ে আছে, রাইট? জি তাহলে এইটা দিয়ে আছে মানে এইটা আমাদের দিয়ে আছে। এই আরএম আমাদের প্রশ্নে দিয়ে আছে কয় পার্সেন্ট? 12%, ঠিক আছে না? জি এন্ড নাই কি শুধুমাত্র ইআরটা। তাহলে ইআরটা যদি আমি কোনোভাবে বের করা পারি তাহলে এই সূত্রে অ্যাপ্লাই করে আমি বিটার মান বের করা পারবো, তাই তো? জি ভাইয়া। জি ভাইয়া। এই ইআরটা বের করার জন্য আমাদের একটা এক্সট্রা ডিরেকশন দিয়েছে, সেটা কি P0। তো তোমাদের শেয়ার ভ্যালুয়েশন করাইছিলাম। শেয়ার ভ্যালুয়েশনের ক্ষেত্রে P0 সূত্র ছিল দুইটা, একটা হলো ভ্যারিয়েবল কনস্ট্যান্ট গ্রোথ রেট আর একটা কি সরি একটা হলো ভ্যারিয়েবল গ্রোথ রেট আর একটা হলো কনস্ট্যান্ট গ্রোথ রেট। তো আমাদের এখানে গ্রোথ রেটটা কি ভ্যারিয়েবল না কনস্ট্যান্ট কথা বলেছে? কনস্ট্যান্ট তাহলে কনস্ট্যান্ট গ্রোথ রেট মডেলের সাথে সূত্র হচ্ছে D1 ডিভাইডেড বাই KE মাইনাস K মাইনাস জি জি। এইটা আমাদের ছিল, ঠিক আছে। তো এখানে এই যে P0 এর মান আমাদের প্রশ্নে কত দিয়ে আছে বলেন দেখি? 50 D1 এর মান আমাদের প্রশ্নে দিয়ে আছে কত? 4। এই KE মানে কস্ট অফ ইকুইটি, যার একটা নাম হচ্ছে কি ইআর মানে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। তার মানে এই ইআর যে কথা আর KE কি একই কথা একই কথা। তাহলে KE থাকবে আর জি এর মানে আমাদের প্রশ্নে দিয়ে আছে 8% মানে 0 পয়েন্ট কত বলো দেখি? 0.08 08। এখানে যদি আড়াআড়ি গুণ করি আমরা তাহলে 50 দ্বারা KE রে গুণ করলে হবে 50 KE মাইনাস 50 দ্বারা 0.08 গুণ করলে কত হবে বলেন? 4 হাট 4 হয়? 50 দ্বারা 0.08 গুণ করলে 4 হয়, ঠিক আছে। জি ভাইয়া করছি তো তাই তো বললাম আচ্ছা ঠিক আছে, আমি বুঝছি ফুরি নিয়ে বলছো। আচ্ছা ঠিক আছে, তাহলে 50 দ্বারা এই দুটো গুণ করছে আর 50 এর নিচে আছে 1 দ্বারা 4 গুণ করলে কি এই ফুরি নাকি? জি ওকে ঠিক আছে, তাহলে 50 KE সমান সমান এই 4টা ওই পাশে কি প্লাস হয়ে গেল, কত হয়ে গেল বলো দেখি? 8। কত হবে অতএব KE সমান সমান আর ডিভাইডেড কত 50। 50 তাহলে কত হয় বলেন তো দেখি KE এর মানটা? 0.16 0.13। তাহলে এই 6 0.16 তাহলে এই কে এর মানটা পাইলাম 0. তাহলে এই যে কে মানে ইয়ার, তাহলে 0.16 সমান সমান আরএফ দেয়া আছে 0.07 প্লাস আরএম দেয়া আছে 12 মানে 0.12 0.07 ইনটু আছে বিটা। বের করা পাবো না? জি ভাইয়া জি ভাইয়া মান বলবো। হবে 1.8। ক্লিয়ার? জি তাহলে 7 নাম্বার গেল। 8 নাম্বার বাসায় কাজ থাকবে। 9 নাম্বারটা দেখেন, এই যে 8% এর কার মান দিয়ে আছে? আরএফ এর মান 16%। আরএম
0.70 বিটা বিটা বিট বিটার মান এক নামে বের করতে বলছে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বিটা বেজ অন সিএপিএম, তাহলে সিএপিএম মডেলে ইয়ার বের করা পারবো। জি ভাইয়া জি ভাইয়া। বিটা ভাইয়া দ্বিতীয় পারবো ক্ষেত্রে ভাইয়া। ইয়ারের মান দিয়ে আছে 24, বিটার মান বের করতে হবে। ঠিক আছে, জি জি তাহলে 9 নাম্বারটা বাসার কাজ থাকবে, 10 নাম্বারটা আমরা নেক্সট ক্লাসে করাবো, 10 নাম্বারটা বাকি থাকবে। 11 নাম্বার প্রশ্নটা এখন করে দিলাম, এই অঙ্কটা আপনারা বাসায় করবেন, আমি পরে দিতেছি। লেখা আছে দ্য মাহিন লিমিটেড উইশ টু ক্যালকুলেট ইটস কস্ট অফ ইকুইটি। এই কস্ট অফ ইকুইটি মানে হচ্ছে কেই, ইউজিং দ্য সিএপিএম মডেল। এই কেই যে কথা, ই আর কি একই কথা না? জি ভাইয়া আগের অঙ্কে জি ভাইয়া। দ্য ফলোয়িং ইনফরমেশন অ্যাভেলেবেল, এখানে আর এফ দিয়ে আছে, বিটা দিয়ে আছে এবং কি কে এম মানে হচ্ছে আর এম দিয়ে আছে। ঠিক আছে, এখন এই কে জি। ই আর ই আর সেম জিনিস না? তাহলে জি ভাইয়া সিএপিএম মডেল ক্ষেত্রে ই আর কি জি বের ভাইয়া। করা পারবা? জি ভাইয়া পারবো। ওকে, তাহলে 11 নাম্বারটা বাসার কাজ, 12 নাম্বারটা আমি করাবো, এটা করার দরকার নাই। 13 নম্বর অঙ্কটা নেক্সট ক্লাসে দেখাইতেছি। 14 নম্বর অঙ্কটা দেখেন, এটা আমরা ফুট দিয়ে অঙ্ক করছি, হুবহুব একই অঙ্ক করছি। 14 নম্বর অঙ্কটা আপনারা বাসায় থেকে করবেন। 16 নাম্বারটা দেখেন, 16 নম্বর অঙ্ক একটু ব্যতিক্রম, এটা দেখাইতেছি। এখানে লেখা আছে দ্য স্ট্যান্ডার্ড ডিভিশন অফ এ অ্যান্ড বি কোম্পানি আর 7 অ্যান্ড কি 9, অর্থাৎ এর জন্য স্ট্যান্ডার্ড ডিভিশন দিয়ে আছে হচ্ছে 7, যেটাকে আমরা এসডিএ দ্বারা প্রকাশ করি। আর বি এর জন্য দিয়ে আছে কত বলেন দেখি 9, এটা কি এসডি কি বি। এসডিবি কোরিলেশন বিটুইন রিটার্ন অন টু কোম্পানি 0.80, তাহলে 0.80 এটা কোরিলেশনের মান বের করতে বলছে, ফাইন্ড আউট দ্য কোভ্যারিয়েন্স। এখন কোরিলেশনের যে আমরা যে সূত্র জানি, কোরিলেশন সূত্র হচ্ছে কোভ্যারিয়েন্স ডিভাইডেড বাই সিগমা এ ইনটু কি সিগমা বি। এখানে এর মানটা আমাদের বের করতে হবে, তাহলে কোরিলেশন মান দিয়ে আছে 0.80, কোভ্যারিয়েন্স আমরা কি করব বের করব, সিগমার মান দিয়ে আছে 7 মানে হচ্ছে 0.07, আর বি এর মান দিয়ে আছে 9 মানে 0.09, তাহলে এইটা গুণ করলে কোভ্যারিয়েন্সের মানটা পেয়ে যাবো 50 কত, 50.4 তাহলে 16 নম্বর অঙ্কটা বাকি বাসায় কাজ থাকবে। তাহলে এখানে বাকি এখানে 14, 15, 16 তিনটাই বাসায় কাজ। 17 নম্বর প্রশ্নটা এটা আমরা অলরেডি করে দেখিয়ে দিছি, তারপর একটু বলে দেই। সেটা হচ্ছে প্রথম বের করতে বলছে বিটার মান, কার মান বের করতে বলছে বলো দেখি। বিটার মান। তাহলে বিটার এই সূত্রটা তোমাদের দেখানো হয়েছে, তোমরা বিটার সূত্রটা অ্যাপ্লাই করবা। 2 নম্বর বের করতে বলছে রিকোয়ার রেট অফ রিটার্ন, বিটা রিকোয়ার রেট অফ রিটার্ন মানে ইয়ার বের করতে হবে। আর 3 নাম্বার বের করতে বলছে হুইচ স্টক ইজ মোর প্রফিটেবিলিটি অ্যান্ড হোয়াই, এখানে বের করতে বলছে কোন স্টকটা সবচেয়ে কি বেশি মুনাফাজনক। ইয়ারটা দুইটা প্রজেক্টের মধ্যে ইয়ার বের করবা, দেখবা যে ইয়ারটা কার বেশি, যেটা বেশি সেটাই কি প্রফিটেবিলিটি। তাহলে এখন আসেন মানগুলি কি কি দিয়ে আছে, মানগুলি একটু পড়ি। সর্বপ্রথম লেখা আছে এক্সপেক্টেড মার্কেট রিটার্ন, তাহলে মার্কেট রিটার্নটা আমরা কি দ্বারা প্রকাশ করি, আরএম আরএম। মার্কেট স্ট্যান্ডার্ড ডিভিশন মার্কেট স্ট্যান্ডার্ড ডিভিশন আমরা কি দ্বারা প্রকাশ করি, এসডিএম। এসডিএম রিস্ক ফ্রি রিটার্ন মানে কি আরএফ নাকি। আরএফ কোরিলেশন অফ কুইফিশিয়েন্ট, তাহলে কোরিলেশন কুইফিশিয়েন্ট অর্থাৎ মানে আর এর মান, কুইফিশিয়েন্ট অফ কোরিলেশন মানে আর এর মান। তাহলে এর জন্য দিয়ে আছে 0.8, তার মানে আর এ দিয়ে আছে হচ্ছে 0.8, আর আর বি দিয়ে আছে কত বলো দেখি 0.6। স্ট্যান্ডার্ড ডিভিশন এ অর্থাৎ সিগমা এসডিএ দিয়ে আছে 25, এসডিবি দিয়ে আছে কত বলো দেখি 30। তাহলে এই সূত্র অ্যাপ্লাই করে বিটার মান একবার বের করব, বিটার মান বের হয়ে গেলে এক্সপায়ারি রেট অফ রিটার্ন জানে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, তাহলে বিটার মান হবে এইগুলা আর ইয়ারের মান হবে এগুলা, এই দুইটার মধ্যে প্রথমটা পড়ো, এই জন্য লেখা আছে স্টক এ ইজ মোর প্রফিটেবিলিটি। ওকে সারাবা ম্যাডামটা। জি ভাইয়া তাহলে 17 নম্বরটা কাজ থাকবে। 18 নম্বর অঙ্কটা ফুটের অঙ্ক, এটা থাক, ওটা কালকে আগামী ক্লাসে বোঝাবো না। 20 নম্বর অঙ্কটা আমি দেখাবো। আর জি ভাইয়া। এখানে এই যে দেখো এক্সারসাইজ 1 নম্বর অঙ্ক 2022 সালের অঙ্কটা, এখানে আমাদের বিটা সমান কি দিয়ে আছে হোয়াট, অর্থাৎ এ এবং বি এর জন্য বিটা বের করব। এখন আমাকে প্রশ্ন
বিটার সূত্র কি আমি এই যে এইটা অ্যাপ্লাই করব নাকি ER এর সূত্র অ্যাপ্লাই করে বিটার মান বের করব? একটু পুরোটা পরে আমাকে বলো তো দেখি। এই 10% এর কার মান বলো? এটা সিএপিএম মডেল বলাই আছে তো। 10% কার মান? RML RM, গুড। 6% আরএফ এর মান RF, আর এই 30% কি এসডি এম। ER দিয়ে আছে না আমাদের প্রশ্নে? জি ভাইয়া। তাহলে ER দিয়ে আছে, RF দিয়ে আছে, RM দিয়ে আছে, তাহলে কি বিটা কি বের করা পারবো না? কি ভাইয়া? তাহলে কোন সূত্র? সিএপিএম মডেল। আর এখন শুরুতে তো বলেই দিছে সিএপিএম মডেল নাকি? তাহলে সিএপিএম ওই সূত্র অ্যাপ্লাই করে আমরা বিটার মান কি বের করা পারবো এ এবং বি এর জন্য? পারবো। জি ভাইয়া পারবো। এক্সারসাইজ 1 আপনাদের বাসায় কাজ থাকবে। 2 নাম্বারটা আমি নেক্সট ক্লাসে দেখাবো, আর 4 নাম্বার অঙ্ক তো দেখানো হয়েছে। তাহলে আমাদের বাকি থাকলো এক্সারসাইজ 2, 20, 18, কতদিন 18, একটু মনে রাখো 18, এরপর হচ্ছে 13, 10, 12, 10। 12 আর কত 10। ঠিক আছে, তাহলে এইগুলো আমরা আগামী ক্লাসে হ্যাঁ। দেখে আমরা চ্যাপ্টারটা ক্লোজ করতে পারবো। ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? 2 আছে। 2 আছে না? ও আচ্ছা, হ্যাঁ 2 আছে। তাহলে 2 নাম্বার অঙ্কটা আমরা আগামী ক্লাসে দেখে এটা চ্যাপ্টার ক্লোজ করতে পারবো। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই পর্যন্ত থাকবে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন।